নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কাঁচা লঙ্কা দিয়ে মুরগি মাংসের ঝোল রান্না করে দেখাবো। রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের রান্নার আপডেটগুলো পেতে পারেন। সরাসরি রান্নায় চলে এলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে মুরগি মাংসটা দিয়ে দেব। খুব কম সময়ে রান্নার জন্য মাংসটা আমি ম্যারিনেটও করিনি। প্রথমে তেলটাকে কড়াইতে ভালো করে চারিদিকে ছড়িয়ে গরম করে নিলাম। তারপর জল ঝরানো মাংস দিয়ে দিলাম। মাংস যেন একেবারে জল ঝরানো শুকনো হয়, নইলে তেল ছিটকে গায়ে পড়ে যেতে পারে। এরপর মাংসটা কড়াইতে ভালো করে নেড়ে কষিয়ে নেব। মাংস থেকে যে সামান্য পরিমাণ জল বেরোবে, সেই জলটা শুকিয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে, তখন কিছু গোটা গরম মশলা হাতে ভেঙে দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর ছোটো এলাচ। 2-3 মিনিট গরম মশলার সাথে নেড়ে নিলাম মাংসটা। তারপর দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন। কুচনো রসুনের বদলে আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ রসুন দেওয়ার পর মিনিট 3-4 কষিয়ে নেব। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, দিয়ে দেব 1 চামচ আদা বাটা। একই সাথে আদা বাটাটাও কষিয়ে নেব। এইভাবে রান্না করলে অনেকটাই সময় সাশ্রয় হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মাংসটা কষাতে থাকব। কিছু সময় কষানোর পর পেঁয়াজটা গলে যাবে, আর তখন দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা অনেকগুলো টুকরো করে নিয়েছি। টমেটোর সাইজ ছোট হলে 2টো দিয়ে দেবেন। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো, যদি বেশি ঝাল পছন্দ করেন আরও কোটা 4-5 দিয়ে দিতে পারেন। আজ মাংসে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনোটাই দেব না, শুধুমাত্র কাঁচা লঙ্কার ওপরেই রান্নাটা করব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মাংসটা কষাতে থাকবো। মিনিট কয়েক কষালেই টমেটোটা গলে যাবে। দেখুন এখন কেমন হয়েছে দেখতে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে দিয়ে দেব কয়েক টুকরো আলু। মাংসটা আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে আমি আজকে ঝোলে আলু দিয়েই রান্না করব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। 3টে আলু ছাল ছাড়িয়ে ধুয়ে মাঝখানে ফালি করে কেটে দিয়ে দিলাম। প্রত্যেকটা ফালির ওপরের দিকে একটু করে কাট দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব, আর ঢাকা খুলে একটু করে নেড়ে দেব। 2 মিনিট করে ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখুন কালারটা কেমন এসেছে। কষানোটা একেবারে কমপ্লিট, তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল হিসেবে আপনারা গরম জল ব্যবহার করবেন। ঝোল যতটা পছন্দ করবেন সেই মতো জল দেবেন, আর নুনটা এই সময় অ্যাডজাস্ট করে নেবেন। জল দেওয়ার পর খুন্তি দিয়ে 4-5টা পরিষ্কার করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে মাংস আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে চেক করে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। মিনিট কয়েক পর ঢাকা খুলে চেক করলাম, মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। মাংস নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো গরম মশলা। ডেসক্রিপশান বক্সে গরম মশলার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। গরম মশলাটা দেওয়ার পর মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, আর 5 মিনিট ঢাকা অবস্থায় রেখে দিলাম। গরম ভাত বা রুটির সাথে কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল পরিবেশন করুন। কমেন্ট আর শেয়ার করারও অনুরোধ রইল।